বারুইপুর খুন এবং ধর্ষণকাণ্ডের অন্যতম অভিযুক্ত এবং মূল পরিকল্পনাকারী প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করল পুলিশ। বুধবার ভোরে তাকে নিকেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ভোররাতে ঘটনার পুনর্নির্মাণের জন্য ঘটনাস্থলে নিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক সেই সময় সুযোগ বুঝে অভিযুক্ত প্রভাস পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করে। ধস্তাধস্তিতে পুলিশের সার্ভিস রিভলভার কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করে সে। এই অবস্থায় পুলিশ অভিযুক্তকে লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। এরপরেই গুলির দাপটে ঝাঁঝরা হয়ে যায় অভিযুক্ত প্রভাস। এদিকে এই ঘটনার পর পুলিশ দেহটি বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা অভিযুক্তকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই তার দেহ ময়নাতদন্ত চলছে। এদিকে এই ঘটনায় শুধু প্রভাসই এনকাউন্টার হয়নি, বরং সরকারি সম্পত্তি ভাঙচুর ঘটনায় 20 জনকে গ্রেপ্তার করা হয়। এদিন তাদের শারীরিক পরীক্ষা করানোর জন্য নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ এসেছিল বাড়িতে? হ্যাঁ, এসে কি বললো? এসছে, বলছে আপনার ছেলের নাম প্রভাস মণ্ডল। হ্যাঁ, তা আপনার ছেলে মারা গেছে, আপনি দেখতে চান? হাসপাতালে আছে, দেখুন। আমি বলছি না, আমি আর দেখতে চাই না, আমি দেখে আর কি করব, আর আমার যাবার শক্তি নেই, আমার গলা শুকিয়ে যাচ্ছে, বলতে পারছি না। হ্যাঁ, তা আমি বলছি আমার যাওয়ার শক্তি নেই, আমি যাব না, তোমরা থাকো। বলছে ও তো আই কার্ড লাগবে। আমি বলেছি দেখো, আমি সব কোথায় আই কার্ড জানি না। ছেলের যে মৃত্যু হলো, তাতে আপনার কষ্ট হচ্ছে না? আমার কষ্ট, মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই। ও যা কর্ম করেছে তাতেই গেছে, আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে অত্যাচার করেছে তাতেই ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? না, আমার কেউ যাওয়ার নেই, আমি যেতে পারবো না, মৃতদেহ আমি আনবো না। আমি তো বললাম, আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে থেকে নাও, গুদমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে দাও, কেউ যাবে না। ও করবে না আর কি, এটা আমি বলতে পারছি না যে করেনি। আচ্ছা, কেন এরকমই আমার বিয়ের পরেও আমি ওর নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তো এটা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। আচ্ছা, এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? না, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। আচ্ছা, আপনি কি চাইছেন এখন? কি চাইছি বলতে, যে ওখানে তো বারুইপুরে আমাদের যেতে বলছে, যাবো। স্বামীর দেহ নেবেন? মেয়ে বলতে যদি রাজি, বাড়ির লোক সবাই রাজি হয় তো আনা হবে। আচ্ছা, আপনার কয় সন্তান? একটা ছেলে। আচ্ছা, প্রবাস কি করতেন? কিছু করতো না, বাড়িতে থাকতো। কি নাম আপনার? চাপা মনে। পুরো রাস্তা আছে, সরকারের পুরো রাস্তা ভরসা আছে। সিএম কালকে কথা দিয়েছে যাবে, সেভাবে উনি যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে, আমরা খুব খুশি, অত্যন্ত খুশি। সিএম পুরো ফুল ভরসা আছে আমাদের। আচ্ছা, তো পুলিশকে লক্ষ্য করে প্রভাস গুলি চালাতে গেছিল? না, ওটা আমি বলতে পারছি না, আমি তো সেই অবস্থা ছিলাম না তখন। একদম এনকাউন্টার, একজন মৃত্যু। টোটালি এর বেশি কিছু বলতে পারছি না, আমি পরিস্থিতি অন্যরকমই ছিলাম তখন। আচ্ছা, এটা শুনেছেন? শুনেছি এক্ষুনি, তেমন কিছু শুনি। আমি একটু অন্য ব্যস্তর মধ্যে আছি, তো চতুর্দিকটা সব বুঝতে পারছেন, আপনারা সবাই আসছেন। পুলিশের ভূমিকায় যে একদম পুলিশের উপরে পুরো ফুল ভরসা আছে। পুলিশ না থাকলে আমরা এত এগোতে পারতাম না। পুলিশ যেভাবে তদন্ত করছে, 4 জনই তো অ্যারেস্ট হয়ে গেল। খুশি আমি, তাতে খুশি। আরো যারা আছে তারা অ্যারেস্ট হবে, দোষীদের শাস্তি হোক, এত কিছু হয়েছি। দাদাও এই জিনিসটা খুব মাথায় রেখেছে। দাদা আমার ভরসা দিয়েছে, দাদার ওর ফুল ভরসা আছে। ওর যে সিএম আছে না, ওনাকে দাদা বলে আমরা সম্মান করি। দাদা ফুল ভরসা দিয়েছে, ওনার ওর ফুল বিশ্বাস, আশা, ভরসা সব আছে। বাকি 3 জনের আমি কঠোরভাবে সাজা চলছি। দাদা বলে তুমি শুধু আমার কাজ দেখে নাও। আর সত্যি দাদার ওপর আমাদের ভরসা আছে। খুশি আপনারা? আপনার খুব খুশি। ঠিক আছে।